ওয়েলকাম টু আর এস এইচ এডুকেয়ার। আজকে আমরা স্ট্যাটিক জিকের আবার কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে চলে এসেছি। যেরকম এমসিকিউ আগে বিভিন্ন এক্সামে এসেছে বা আপকামিং যে এক্সামগুলো আছে সেগুলোতে আসতে পারে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের অবশ্যই বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে একটা ছোট্ট লাইক করো। তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো যাতে আমার রিচ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছায় এবং আরও ভালোভাবে যাতে আমরা প্রিপারেশন করতে পারি। তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই। ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি? দামোদর, নাগার্জুন সাগর, তুঙ্গভদ্রা, ভাকরানাঙ্গাল। সঠিক উত্তর হবে অপশান ডি, ভাকরানাঙ্গাল। এই ভাকরানাঙ্গাল যে নদী পরিকল্পনা সেটা কিন্তু শতদ্রু নদীর ওপরে বা সতলেজ যে নদী আছে তার ওপর নির্মিত হয়েছে। এটা শুধু ভারতের দীর্ঘতম বললে হবে না, এর পাশাপাশি কিন্তু এশিয়ারও সেকেন্ড লার্জেস্ট এটা নদী পরিকল্পনা। তার পাশাপাশি এটাও বলে দিই যে এই যে পুরো যে প্রজেক্টটা রয়েছে এটা কিন্তু হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবের দুটো স্টেটের মধ্যেই রয়েছে। তো এই সাইডের যে ইনফরমেশানগুলো আছে অনেক সময় কিন্তু এগুলো থেকেও প্রশ্ন আসে। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড কে হয়েছিলেন? এটা WBCS মেন্স 2018 প্রশ্ন ছিল। অপশানগুলো দেখে নেব। জিনাত আমান, রীতা ফারিয়া, ঐশ্বরিয়া রায়, ডায়না হেডন। সঠিক উত্তর হবে অপশান বি, রীতা ফারিয়া। অনেকেরই ধারণা এটা ঐশ্বরিয়া রায় হবে, কিন্তু না। যিনি রীতা ফারিয়া ছিলেন তিনি ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড হয়েছিলেন এবং সেটা ছিল সাল 1966। নেক্সট কোশ্চেন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? এটাও WBCS মেন 2018 প্রশ্ন। ন্যাশনাল হাইওয়ে 27, ন্যাশনাল হাইওয়ে 30, ন্যাশনাল হাইওয়ে 44, ন্যাশনাল হাইওয়ে 53। সঠিক উত্তর হবে অপশান সি, ন্যাশনাল হাইওয়ে 44। নেক্সট কোশ্চেন, আ টেল অফ টু সিটিজ কার লেখা? ওয়াল্টার স্কট, চার্লস ডিকেন্স, R.L. স্টিভেনসন, T.S. ইলিয়ট। সঠিক উত্তর হবে অপশান বি, চার্লস ডিকেন্স। নেক্সট কোশ্চেন, স্টিফেন হকিং তিনি কোন দেশের নাগরিক ছিলেন? ফ্রান্স, জার্মানি, রাশিয়া, ইংল্যান্ড। সঠিক উত্তর হবে, এই কোশ্চেনটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেডি কনস্টেবল 2018 যে পরীক্ষা হয়েছিল সেখানে এই কোশ্চেনটা এসেছিল। এখানে এর সঠিক উত্তর হবে অপশান ডি, ইংল্যান্ডের। এবার আসতে পারে যে স্টিফেন হকিং কী জন্য বিখ্যাত ছিলেন? তিনি একজন বিখ্যাত পদার্থবিদ ছিলেন। নেক্সট কোশ্চেন, ট্রেজার আইল্যান্ড এটি কার লেখা? সিডনি গোল্ডন, আর্থার মিলার, সালমান রুশদি, R.L. স্টিভেনসন। সঠিক উত্তর হবে অপশান ডি, R.L. স্টিভেনসন। ভারতের উড়ন্ত শিখ কাকে বলা হয়? মহিন্দর সিং, জিতপাল সিং, যোগিন্দর সিং, মিলখা সিং। সঠিক উত্তর হবে অপশান ডি, মিলখা সিং। নেক্সট কোশ্চেন, জওহরলাল নেহেরু বন্দর কোথায় অবস্থিত? মহারাষ্ট্র, গোয়া, গুজরাট, তামিলনাড়ু। এটা WBCS মেন্স 2020 প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশান এ, মহারাষ্ট্র। নেক্সট কোশ্চেন, হারমিট কিংডম বা যেটাকে বাংলায় সাধু রাজ্য বলা হয়ে থাকে সেটা কোন দেশকে বলা হয় বা হিসেবে পরিচিত কোন দেশ? এটাও WBCS মেন 2020 প্রশ্ন। নেপাল, তিব্বত, ভুটান, কোরিয়া। সঠিক উত্তর হবে অপশান ডি, কোরিয়া। নেক্সট কোশ্চেন, বাবা সাহেব আম্বেদকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটি কোথায় অবস্থিত? এটা WBCS মেন্স 2018 প্রশ্ন। অপশানগুলো দেখে নিন। নাগপুর, পুনা, কোলাপুর, নাসিক। সঠিক উত্তর হবে অপশান এ, নাগপুর। মানস অভয়ারণ্য বা মানস ওয়াইল্ড লাইফ স্যাংচুরি কোথায় অবস্থিত? অপশানগুলো দেখে নিই। আসাম, উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর। এটা WBCS মেন 2018 এসেছিল। সঠিক উত্তর হবে অপশান এ, আসামে। নেক্সট কোশ্চেন, রামধনু দেশ বা যেটাকে বলা হয় ল্যান্ড অফ রেইনবো কোন দেশকে বলা হয়? অপশানগুলো দেখে নেব। নিউজিল্যান্ড, কিমাটি, মায়ানমার, হাওয়াই দ্বীপপুঞ্জ। সঠিক উত্তর হবে অপশান ডি, হাওয়াই দ্বীপপুঞ্জ। নেক্সট কোশ্চেন, নিষিদ্ধ নগরী বা প্রহিবিটেড সিটি কাকে বলা হয়? হংকং, লাসা, ব্রাসিলিয়া, রোম। সঠিক উত্তর হবে অপশান বি, লাসা। নেক্সট কোশ্চেন,
হোয়াইট হল কোথায় অবস্থিত? মিশর, মস্কো, লন্ডন, ওয়াশিংটন। সঠিক উত্তর হবে অপশান সি, লন্ডন। নেক্সট কোয়েশ্চেন, ইয়েলোস্টোন পার্ক কোথায় অবস্থিত? ফ্রান্স, ভিয়েতনাম, চীন, আমেরিকা। সঠিক উত্তর হবে অপশান ডি, আমেরিকা। নেক্সট কোয়েশ্চেন, মান্ডি হাউস কার অফিস? প্রধানমন্ত্রীর অফিস, এনএফডিসির অফিস, দূরদর্শনের সিপিসি এর অফিস, দূরদর্শনের ডিজির অফিস। সঠিক উত্তর হবে অপশান ডি, দূরদর্শনের ডিজির অফিস। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। পেরিয়ার ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান এবং তার পাশাপাশি ওয়াইল্ড লাইফ স্যাংচুরিও আছে, সেটা কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ, আসাম, কর্ণাটক, কেরালা। সঠিক উত্তর হবে অপশন ডি, কেরালা। নেক্সট কোশ্চেন, 3 বিঘা করিডোর যুক্ত করেছে কোন দুটি দেশকে? ভারত ও পাকিস্তান, ভারত ও চীন, বাংলাদেশ ও ভারত, বাংলাদেশ ও পাকিস্তান। সঠিক উত্তর হবে অপশান সি, ভারত ও বাংলাদেশ। নেক্সট কোশ্চেন, ফর্মুলা 1 কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট, হকি, বাস্কেটবল, ফুটবল। সরি, এখানে এর মধ্যে কোনোটাই হবে না, এখানে অপশানগুলোই একটু ভুল আছে। ফর্মুলা 1 যে খেলার সঙ্গে যুক্ত সেটা হচ্ছে কার রেসিং। কিসের সঙ্গে যুক্ত? কার রেসিংয়ের সঙ্গে যুক্ত। নেক্সট কোশ্চেন, নাথবতী অনাথপথ এই নাটকটি পরিচালনা কে করেছেন? তৃপ্তি মিত্র, শম্ভু মিত্র, শাওলি মিত্র, কুমার রায়। সঠিক উত্তর হবে শাওলি মিত্র, অপশান সি। শুধু তিনি পরিচালনা করেননি, তিনি এটি লিখেও ছিলেন, যে অর্থাৎ এই যে নাটকটা সেটা তিনি নিজে লিখেও ছিলেন এবং পরিচালনাও করেছিলেন। নেক্সট কোশ্চেন, সংযুক্তা পানিগ্রাহী তিনি একজন নৃত্যশিল্পী, কিন্তু তিনি কোন ধরনের নাচের জন্য বিখ্যাত? মণিপুরি, ওড়িশি, কত্থক, ভরতনাট্যম। সঠিক উত্তর হবে অপশান বি, ওড়িশি। নেক্সট কোশ্চেন, ওনাম কোন প্রদেশের একটি উৎসব বা একটি বিশেষ উৎসব বা গুরুত্বপূর্ণ উৎসব বলা যায়? তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তর হবে, এর যেমন ওনাম আছে সেরকম কিন্তু এর আগে আমরা দেখেছি যে পোঙ্গল কোন স্টেটের উৎসব, এই কোন দেশের কি বা কোন স্টেটের কি ফেস্টিভ্যাল আছে, স্পেশাল ফেস্টিভ্যাল, এগুলো থেকে কিন্তু বিশেষ করে স্ট্র্যাটেজিতে বিভিন্ন যে এক্সাম আছে সেখানে কোশ্চেন আসে। তাহলে এখানে ওনাম যেটা হবে সেটা হচ্ছে অপশন বি, কেরালা। নেক্সট কোশ্চেন, ভরতনাট্যম যে ড্যান্স ফর্ম আছে এটা কোন প্রদেশের নৃত্যশৈলী? কেরালা, কর্ণাটকা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। সঠিক উত্তর হবে অপশন ডি, তামিলনাড়ু। নেক্সট কোশ্চেন, দ্য এলিফ্যান্টা ফেস্টিভ্যাল অফ আর্ট অ্যান্ড কালচার কোন শহরে অনুষ্ঠিত হয়? নিউ দিল্লি, জয়পুর, মুম্বাই, তিরুবনন্তপুরম। সঠিক উত্তর হবে অপশান সি, মুম্বাই। নেক্সট কোশ্চেন, পথের পাঁচালী মুক্তি পায়। পথের পাঁচালী যেটা ছবি সেটা আমরা জানি সত্যজিৎ রায়ের প্রথম ছবি। যদি কার লেখা হয় তাহলে হচ্ছে যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে উপন্যাস আছে সেখান থেকে নেওয়া। কিন্তু এই যে ছবিটা আছে এটা কবে মুক্তি পেয়েছিল? এটা WBCS মেন 2019-এর প্রশ্ন। অপশানগুলো দেখে নেব, 1951, 1955, 1958, 1960। সঠিক উত্তর হবে অপশান বি, 1955 সালে। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, আ সেঞ্চুরি ইজ নট এনাফ এটি কার আত্মজীবনী? সচিন তেন্ডুলকার, ডন ব্র্যাডম্যান, সৌরভ গাঙ্গুলি, ব্রায়ান লারা। সঠিক উত্তর হবে অপশান সি, সৌরভ গাঙ্গুলি। নেক্সট কোশ্চেন, বুলস আই কোন খেলার সঙ্গে যুক্ত? কুস্তি, রাইফেল শুটিং, পোলো, কোনোটিই নয়। সঠিক উত্তর হবে অপশান বি, রাইফেল শুটিং। নেক্সট কোশ্চেন, ভাইরাস কথাটির যে শব্দটা রয়েছে তার পুরো অর্থ হলো কি, বা তার পুরো কথাটা তার ফুল ফর্ম কি? Various information resources under stage, vital information resources under siege, various information resource, unlimited storage, vital images, reviews, universal studies. সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক বিচারালয় বসে কোন শহরে? জেনিভা, রোম, হেগ, ভিয়েনা। সঠিক উত্তর হবে অপশন সি, হেগ।
আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে কি, WTO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশানগুলো দেখে নেব। লন্ডন, প্যারিস, জেনিভা, নিউ ইয়র্ক। সঠিক উত্তর হবে অপশান সি, জেনিভা। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।